আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন একটা সানাকি ব্র্যান্ডের মেশিন। তো এই সানাকি ব্র্যান্ডের মেশিনটা সম্পর্কে আজকে আপনাদেরকে আপডেট জানাবো এবং এটা সার্ভিস করতে আসলাম, সেই সার্ভিসের বিষয়টাও জানাবো। তবে এই মেশিনটা কিন্তু অনেক পুরনো, তো আপনাদেরকে দেখাই। অনেক পুরনো। আমার চ্যানেলে আপনারা প্রথম দিকে যদি ভিডিও দেখে থাকেন তার মধ্যে এইটা একটা সানাকি ব্র্যান্ড নিয়ে কাজ করার, সানাকি ব্র্যান্ড নিয়ে কিন্তু আমার চ্যানেলে প্লে লিস্টও আছে। তো যাই হোক, এই মেশিনগুলো যারা ব্যবহার করেন আপনারা বাসা বাড়িতে, তো এগুলো কিন্তু সার্ভিস প্রয়োজন হয় মিনিমাম 6 মাস বা 6 মাস পরে একটা সার্ভিসের প্রয়োজন হয় মিনিমাম। এই পি ট্রিটমেন্ট যে চেম্বারটা আছে, প্রথমে হচ্ছে পিপি, তারপর বক্স, তারপর নেট। হ্যাঁ, এই দুইটা 6 মাস পরে চেঞ্জ করতে হয়। আর পিপি ফিল্টারটা কিন্তু প্রত্যেক মাসে একটা করে চেঞ্জ করতে হয় মিনিমাম, পানির উপরে নির্ভর করে। দেখেন এটা কিন্তু গত সপ্তাহে লাগানো হয়েছে আর এই সপ্তাহের ভিতরেই কিন্তু কালো হয়ে গেছে পিপিটা। তো পানিতে কি পরিমাণ ময়লা থাকতে পারে আপনারা যারা এই বাসা বাড়িতে এই আরও সিস্টেম মেশিন ব্যবহার করেন তারা কিন্তু জানেন। তো দেখেন এই মেশিনটার বয়স কিন্তু প্রায় 4.5 থেকে 5 বছরের কাছাকাছি হয়ে গেছে। তারপরে মেশিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা সার্ভিস দিচ্ছে। তো দেখেন এখানে মেশিন কিন্তু রানিং চলতেছে, কিন্তু বোঝার কোনো উপায় নেই যে মেশিন চলতেছে কিনা, কারণ মেশিন একবারে সাউন্ডলেস। অর্থাৎ আমি যত জায়গায় কাজ করি ইনশাল্লাহ ওইভাবে কোনো রিপোর্ট আসে নাই যে মেশিন ওইভাবে বাজে চলতেছে বা ইয়া। তো এটা আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন বা আমাদের সাথে কাজ করেন বা আমাদের দিয়ে কাজ করান তারা কিন্তু সবাই জানেন, এই বিষয়ে বলতে চাচ্ছি না। তো যাই হোক, আপনাদেরকে দেখালাম এই মেশিনটা। আর এই মেশিনটা সানাকি যেটা, এটা কিন্তু 7 স্টেজ থাকে। তো দেখেন এখানে কিন্তু এইগুলোও কিন্তু বছরে চেঞ্জ করতে হয়। বিশেষ করে এটার ভিতরে কিন্তু একটা মেমব্রেন থাকে, আমি নিচে দেখাচ্ছি, ওগুলো চেঞ্জ করে দিয়েছি। তো এগুলোর কিন্তু ক্যাপাসিটি থাকে, এই যে দেখেন এখানে লেখা আছে 1500 গ্যালন। এই 1500 গ্যালন মানে হচ্ছে 7 থেকে 7.5 লিটার পানি। এইটা খাওয়ার পরে কিন্তু এইগুলা সব চেঞ্জ করতে হয়, ইভেন মেমব্রেন চেঞ্জ করতে হয়। তো এখানে সার্ভিস করতে এসে যেটা দেখলাম যে এই এলবোটা দেখেন, এই এলবোটা কিন্তু নতুন লাগানো হয়েছে। কারণ এই হাউজিংয়ের ভিতরে যে মেমব্রেনটা থাকে এটা কিন্তু অতিরিক্ত ময়লা হয়ে গেছে, ময়লা হয়ে যাওয়ার কারণে এই এলবোটা ফেটে গেছে। তো এইটা কিন্তু খেয়াল করতে হয়, কারণ 1 বছরের ভিতরে মেমব্রেন চেঞ্জ করতে হয়, না হলে মোটর বা ইলেকট্রিক পার্টস এগুলো যাবতীয় সমস্যা দেখা দিতে পারে। আর এটা ট্যাঙ্কিটা উপরে। আর যারা ভিয়েতনামের মেশিন ব্যবহার করেন, ভালো মানের ভিয়েতনামের মেশিন, তো আপনারা সবাই জানেন যে এই মেশিন কেমন সার্ভিস দেয়। তো দেখেন মেশিনটা অনেক পুরনো হলেও মাশাআল্লাহ অনেক ভালো সার্ভিস দিচ্ছে। তো আমি আপনাদেরকে দেখাই কোনটা নষ্ট হওয়ার কারণে এলবোটা ফেটে গেছিলো। এই যে দেখেন, এই যে মেমব্রেনটা, এই যে মেমব্রেনটা মানে অতিরিক্ত ময়লা হয়ে গেছে, ময়লা হয়ে যাওয়ার কারণে ওই এলবোটা ফেটে গেছিলো। তো এখন এলবোটাও চেঞ্জ করে দিছি, মেমব্রেনটাও চেঞ্জ করে দিছি। মেশিন কিন্তু অনেক আলহামদুলিল্লাহ এখন ওকে, ভালো সার্ভিস দিচ্ছে এখন। আর ইনশাল্লাহ আবার 6 থেকে 8 মাসের ভিতরে আর কোনো সার্ভিসের প্রয়োজন হবে না। তো ট্যাঙ্কি ফুল হয়ে গেছে। তো দেখেন, তো অনেক সুন্দরভাবে এই মেশিনটা প্রথম যখন সেট আপ করে দিয়ে গেছিলাম তখন থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা সার্ভিস দিচ্ছে। এই যে দেখেন পানি কিন্তু আসতেছে। তো যাই হোক, আপনারা যারা ভালো মানের মেশিন নিতে চান আমাদের চ্যানেলে আরও এরকম মেশিনের অনেক ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। অথবা সার্ভিসের প্রয়োজন হলে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কারণ ভালো মানের সার্ভিসের উপরেও মেশিনের কিন্তু একটা মেশিন কতদিন টিকবে বা যাবে সেটার উপরেও কিন্তু নির্ভর করে। যাই হোক, আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানালাম। আর আর যারা ভালো মানের মেশিন নিতে চান অবশ্যই একটু মার্কেট যাচাই করে দেখে শুনে তারপরে নেবেন। কারণ ভালো মানের মেশিন আসলে এটা পারফরমেন্সও কিন্তু ভালো করে। কারণ বাংলাদেশে এখন কিন্তু এরকম চায়না মেশিনকে ভিয়েতনাম বলে, তাইওয়ান বলে বিক্রি করে, সেই সকল বিষয় থেকে একটু সতর্ক থাকাটাই ভালো। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি। তো দেখেন ওনারা কিন্তু মেশিনটাকে কিন্তু অনেক যত্ন করেও রাখে, যে দেখছেন এখানে পেপার পেঁচায় রাখছে যাতে তেল কাজটা না পড়ে। তো যাই হোক, আপনাদের যথেষ্ট দেখানোর চেষ্টা করেছি। আর আপনাদের মতামত জানাবেন। আর যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন। কারণ আমাদের একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। আর যখন আপনারা মতামত জানান, লাইক করেন, কমেন্ট করেন বা শেয়ার করেন, তখন আসলে এইসব জিনিসগুলো দেখে অনুপ্রাণিত হয়ে আরও বিষয় জানানোর জন্য। তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।
আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।